ওকে, যারা ড্রাইভিং বা পাসপোর্ট করতে যাচ্ছেন, এটা হচ্ছে তাদের জন্য ভিডিও। ইদানিং আমার হচ্ছে বিআরটিতে অনেক যাতায়াত। তার কারণ হচ্ছে আমার গাড়ির কাগজ করা লাগতেছে এবং নিজের হচ্ছে কি ড্রাইভিং লাইসেন্স করা লাগতেছে। যাই হোক, গাড়ির কাগজ ওইটা সম্পর্কে আরেকদিন কথা বলবো। আজকে হচ্ছে কি ড্রাইভিং লাইসেন্স নিয়ে কথা বলি। আচ্ছা, দেখেন, আমি কয়েকজন লোকের সাথে কথা বললাম যে আমার ড্রাইভিং লাইসেন্সটা একটু করাই দেন। হ্যাঁ, একজন হচ্ছে চাইলো 12,000 টাকা, একজন 9,000 টাকা, একজন 13,000 টাকা, একটু ইমার্জেন্সি করতে চাইলে 14,000 টাকা। ও তো চাচ্ছি আসলে মূলত হচ্ছে কত টাকা খরচ হয় এই ড্রাইভিং লাইসেন্সে, সেটা আগে আপনাকে আমি বলবো। ফার্স্টলি আপনাকে অ্যাপ্লাই করতে হবে ড্রাইভিং জন্য, যেটাকে আমরা বলি হচ্ছে লার্নার কার্ড। এটার জন্য পাইতে হলে আপনাকে 518 টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হবে। এটা আপনি বিকাশ নগদ এই মাধ্যমে দিতে পারেন। আর সেকেন্ড হচ্ছে যখন আপনাকে হচ্ছে 2 মাস পরে হচ্ছে আপনার হচ্ছে কি মার্ক করবে বা হচ্ছে আপনার পরীক্ষার ডেট করবে, প্রথমে আপনাকে হচ্ছে পরীক্ষা দিতে হয়, সেটা হচ্ছে রিটেন পরীক্ষা। আপনি প্রথমে রিটেন পরীক্ষা দিবেন। আসলে আপনি যদি 30 থেকে 35 মিনিট করে যান তাহলে রিটেনে 100 মানে 100 পাওয়া পসিবল। 97%, 98% এমনি পাওয়া পসিবল যদি আপনি 30 থেকে 35 মিনিট করে যান। আচ্ছা, এরপরে আপনার হচ্ছে কি হয়, ভাইবা পরীক্ষা হয়। ভাইবা পরীক্ষাতে মূলত হচ্ছে কি যে 40-45টা সিম্বল আছে, এই সিম্বল জাস্ট কোনটাকে কি নির্দেশন করে। আপনি যেহেতু বাইক রাইড করবেন বা গাড়ি চালাবেন, তাহলে আপনার এই সিম্বলগুলো তো মাইনেই চলতে হবে, তাই না? না চলে তো আপনি এমনি হচ্ছে পুলিশের হাতে জরিমানা খাবেন, ফাইন খাবেন। এগুলো তো শিখতে হবে। আচ্ছা, এইটা জাস্ট আপনি 15 থেকে 10 মিনিট করলেই একদম হচ্ছে 100 100। আচ্ছা, এরপরে আপনাকে আরেকটা যেটা, সেটা হচ্ছে কি লাস্ট স্টেপ, সেটা হচ্ছে আপনার হচ্ছে কি ড্রাইভিং টেস্ট। ড্রাইভিং টেস্ট আপনি বাইক চালানো একটা জিজ্ঞাসা ফরমেশন হবে। অনেকেই বলবে যে 100 জনের মধ্যে নাকি হচ্ছে মাত্র 2 জন 3 জন পাস করবে। কে বলছে? আপনি যদি বাইক চালাইতে পারেন, ওই জিজ্ঞাসা ফরমেশন পার করতে হচ্ছে আপনার হচ্ছে টাইম লাগার কথা না। এই টাইম লাগে না, আপনি অবশ্যই পারবেন। জাস্ট এই কয়েকটা স্টেপ। এরপরে আপনি যদি পাস করেন তাহলে দেখেন, এরপরে পাস করলে আপনার হচ্ছে যদি 5 বছরের জন্য লাইসেন্স নিতে চান, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আপনার জাস্ট ফিটা হচ্ছে কত, 2487 টাকা। আর 10 বছরের জন্য যদি নিতে চান তাহলে 4212 টাকা। তাহলে ওই আগের 518 টাকার এটা মিলে আপনার নিয়ে যাচ্ছে 3000 টাকা, আর এই পাশে হচ্ছে কত, ধরেন 5000 টাকা। তার মানে হচ্ছে আপনার হচ্ছে 5 বছরের জন্য হচ্ছে ফি লাগতেছে হচ্ছে কত, 3000, আর হচ্ছে 10 বছরের জন্য ফি লাগতেছে কত, 5000। সেখানে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে 9000, 10,000, 11, 12,000। ওয়াই কেন? এর কারণ কি? দালাল দায়িত্ব না, এটা হচ্ছে আসলে দালালদের সাথে বিআরটি কর্মকর্তাদের সাথে অনেক একটা গভীর একটা সম্পর্ক। তাদের সাথে কথা বলাই থাকে যে আমি একটা কাজ এনে দিব বা একটা কাজ দিব, প্রতি কাজের জন্য আপনাকে 2000 টাকা দেবো, আপনি কাজটা করে দেবেন, এইভাবে কথা বলা থাকে। আর এদিকে দালাল মানে হচ্ছে মাঠ পর্যায়ে কর্মী, যে সে কি করে, সে হচ্ছে আরো বেশি নেয়, 5,000 টাকা নেয় তার হচ্ছে তার নিজের জন্য। মানে ধরেন হচ্ছে একটা কাগজে তারা হচ্ছে, অর্থাৎ একটা ড্রাইভিংয়ে তারা এক্সট্রা কত নিচ্ছে, 6-7 হাজার টাকা বেশি নিচ্ছে। এটা কি দোষ গভর্নমেন্টের? কখনো না। গভর্নমেন্টের দোষ হবে কেমনে? দোষ কাদের? আমাদের, যারা আমরা সেখানে চাকরি করি, যারা আমরা সেখানে দালালি করি। আমরা তো বাঙালি জাতি, চারটে চারটে এত বড় করে ফেলি, তাই না? সো আমি বলবো আপনাদের, আপনারা কেউই দালালের মাধ্যমে হচ্ছে এগুলা করবেন না। কোনো হচ্ছে ড্রাইভিং লাইসেন্স করবেন না দালালের মাধ্যমে। আপনি ইভেন হচ্ছে আপনার পাসপোর্ট, একই ঘটনা হচ্ছে আপনার পাসপোর্টের ক্ষেত্রে। আমার পাসপোর্ট করা লাগবে, আমি করতেছি, তো হচ্ছে আসলে ওই ফিটাই লাগে, ঠিক আছে? আপনি জাস্ট একটু টাইম দেন, সবই অটোমেটিকলি হয়ে যাবে। ওইখানে দালাল ধরতে হয় না, কোনো কিছুই ধরতে হয় না। আপনি 3000 টাকায় আপনার ড্রাইভিং লাইসেন্স হয়ে যাবে। সো এখনই হচ্ছে সময় যে এখান থেকে বের হওয়া। আপনার নিজেকে বের করতে হবে এখান থেকে।